তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই আমিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনতে চাই, কিভাবে শোনা যায়? বলে, আমরা তো মুসলমান হয়েছি, তুমিও যদি মুসলমান হও তুমিও আল্লাহর নবীর কাছাকাছি আসতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন এভাবেই দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দেই না। আমি আল্লাহ আবু জেহেলকে চাই নাই, আবু জেহেলকে হেদায়েত দেই নাই। আমি আল্লাহ ওমরকে চেয়েছি, ওমরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? হেদায়েত ভাই অনেক দামি জিনিস। আর এই হেদায়েত তারা পাবে না যারা কোরআনের মজমায় আসে না, যারা দূর থেকে শুধু বাদাম খায় আর চা খায়, বিড়ি খায় আর ঘুরে, ওদের কপালে হেদায়েত নাই। হেদায়েত পাইতে হলে কোরআনের মজমায় আসতে হয়, মসজিদে ঢুকতে হয়, আলেমদের কাছে আসতে হয়, ভাব লাগাইতে হয়। ওই সাহাবী তো আল্লাহর নবীর সাথে ভাব লাগাইছে। দূর থেকে তাকায় তাকায় দেখা বলে দিল শান্তি হয় না, মুহাম্মাদের কাছে যেতে হবে। কারণ মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর এবার সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এবার মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন, এ যুবক, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমার বাড়ি মক্কাতে, আমি মক্কায় বসবাস করি। তোমাকে তো আমার চিনা চিনা লাগে, আরিফ আমি তোমাকে চিনি। মুসাইব ইবনে উমাইর বলেন, আপনি কেন চিনবেন না? আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী, আমি হলাম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহর নবী বলে, হ্যাঁ, তো আমার কাছে কি চাও? বলে, ওগো আল্লাহর নবী, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় না, এখন থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো আস্তে কম সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর এই কথা বলার পরে আল্লাহর নবী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মুসআব, তোমার গায়ে দামি পোশাক, দেখতে তুমি অনেক সুদর্শন, কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো মনে রাখো তোমার গায়ে দামি পোশাক কিন্তু থাকবে না। কারণ ইসলাম গ্রহণ করলে তোমার উপরে কাফেরেরা অত্যাচার শুরু করে দিবে, তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে, দিনের পর দিন রাতের পর রাত তোমাকে না খেয়ে থাকতে হবে। কারণ দেখো না আমাদের উপরে কাফেরেরা অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। মুসাইব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলামের জন্য শুধু না খেয়ে থাকা নয়, দামি পোশাক ত্যাগ করা নয়, ভোগ বিলাসিতা ত্যাগ করা নয়, ইসলামের জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসলমান ইসলামের জন্য সাহাবীরা কি কোরবানি করেছেন দেখেন। মুসাইব ইবনে উমাইর এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী তাকে মুসলমান বানিয়ে দিলেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করব না, প্রকাশ্যে আমি ইসলাম পালন করব। কারণ ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হলো সঠিক। ঠিক কিনা বলে? তাহলে আমি কেন সঠিকটাকে গোপন করব? ওরা যদি বেঠিকটাকে প্রকাশ্যে পালন করতে পারে, আমি সঠিকটা কেন প্রকাশ্যে পালন করতে পারবো না? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? দৌড়ে বাড়িতে চলে গেছে, ডাক দিছে, ইয়া আম্মি তাল, এদিকে আসেন মা, আপনার সাথে আমার একটা কথা আছে। মুসআব ইবনে উমাইরের মা বলে, কি বলবা বাবা? মা, আমি কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জনম দুঃখিনী মা বলল, বাবারে তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, এ বাবা তুমি কি জানো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে তার সাহাবী অনুসারীদের উপরে মানুষ কত অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। তুমি আমার সন্তান, কত আরামে আছো, সুখে আছো, তুমি কেন এত কষ্টের পথ বেছে নিলা? মুসাব ইবনে উমাইর বলে, মা, আমি জেনে শুনে বুঝে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা, তুমি আমাকে বিদায় দাও, আমি আর
চলে যাব। আল্লাহু আকবার। মুসাইব ইবনে উমাইরের মা বলল, বাবারে আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি রে বাবা, তুমি কি আমার চাইতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বেশি ভালোবাসো? মুসআব ইবনে উমাইর বলে, মা আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম খায়া বলি, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি আমার জন্মদাতা মা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু মা তোমার চাইতেও 1000 কোটি গুণ আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর জয় বলেন সুবহানাল্লাহ। ইকোটা একটু কমাও, ইকোটা আর একটু কমাও, এত ইকো লাগবে না, আরো কমাও, আরো খালি বাইরে বাইরে হালকা ইকো, হালকা ইকো। এবার মুসআব ইবনে উমাইরের মা বলল, বাবারে এখন তুমি কি করতে চাও? বলে, মা আমার যা কিছু আছে সব কিছু আমাকে রেডি করে দাও, আমি আর থাকবো না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসাইব ইবনে উমাইরের মা দৌড় দিয়া তার বাবার কাছে গেলেন, এদিকে আসুন, শুনছনি তোমার সন্তান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে বাবা কান্না শুরু করছে। মুসাইব ইবনে উমাইরের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা ছিল সবাইকে ডাকছে, ডাকার পরে বলল, এ তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, তোমাকে ছাড়া তো আমরা বাঁচবো না। মুসআব ইবনে উমাইর বলে, ও মা ও বাবা আমার আত্মীয় স্বজন ভাই বোন তোমরা শুনে রাখো, তোমরা যেমন আমাকে ছাড়া বাঁচবা না, আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচবো না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? এই কথা বলার সাথে সাথে বাবা চিন্তায় পড়ে গেলেন, এই সন্তানকে আর ঘরের মধ্যে রাখা সম্ভব? কারণ এর আগে আর অনেক ঘটনা ঘটছে, অনেক যুবকের আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান। এখন কি করা যায়? মুসআব ইবনে উমাইরের বাবা 2টা শিকল আনলেন, আইনা 2 হাতে বাঁধলেন, আর 2টা শিকল এনে 2 পায়ে বেঁধে খুঁটির সাথে তালা মেরে দিলেন। বলে, তুমি আর ঘর থেকে বের হতে পারবে না, ঘর থেকে বের হইলে হাতছাড়া হয়ে যাবা, মুহাম্মাদের কাছে চলে যাবা। এবার তাকে শিকল দিয়ে আটকায় রাখে ঘরের মধ্যে। একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, তাকে যদি ঘরের মধ্যে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়, দিন দিন কিন্তু সে শুকায় যায়, সুন্দর চেহারা আর থাকে থাকে থাকে। মা দেখতেছে এত সুন্দর ছেলেটা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আটকায় রাখার কারণে ছেলেটা শুকায় যাইতেছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মা এসে জিজ্ঞাসা করে, বাবা শিকলটা খুলা দেই, শুধু একবার ওয়াদা করো মুহাম্মাদের কাছে যাইবা না। মুসআব ইবনে উমাইর বলে, মা আল্লাহর কসম করে বলি, তুমি শিকল খুলতে দেরি, আমি আল্লাহর নবীর কাছে যাইতে দেরি না। নবীর প্রেম কাকে বলে? ইসলামের জন্য, দ্বীনের জন্য ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার। বছরের পর বছর চলে যায়, ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে। আরে মা তো মা, সন্তানের কষ্ট কোন জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর একদিন ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় খুঁটির সাথে হেলান দেয়া ঘুমাচ্ছে। দূর থেকে জনম দুঃখিনী মা দেখতেছে ছেলের এই অবস্থা, সহ্য করতে পারে না। হায়রে বাবারে, এত কষ্ট করে তোকে জন্ম দিলাম, আজকে চোখের সামনে এভাবে তোমাকে শিকল দিয়ে আটকায় রাখবো, এটা আমি জনম দুঃখিনী মা সইতে পারি না। মুসাইব ইবনে উমাইরের মা সন্তানের কাছে আসে, আয়েশা বললেন, বাবা এবার সত্যি করে বলো, তোমার এই শিকল অবস্থা, তোমাকে যেভাবে আটকিয়ে রেখেছি, এই দৃশ্য আমি তোমার মা হয়ে সহ্য করতে পারি না। বাবা রে, একবার ওয়াদা করো মুহাম্মাদের কাছে যাবা না। মুসআব ইবনে উমাইর বলে, মা এই শিকল দিয়া যদি বছরের পর বছর আমাকে আটকায় রাখো মা, আমি প্রয়োজনে এখানেই মারা যাব, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। নিরুপায় হয়ে মা ছেলের বাত খুলে দিল, নিরুপায় হয়ে মা পায়ের শিকল খুলে দিল। আর অনেকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে মুসআব ইবনে আমরের দেখা নাই, যায় না। নবীও চিন্তা করে, হায় রে আমার কলিজার টুকরা সাহাবীটা কোথায় গেল, কি হলো? এবার মা যখন বাত খুলে দিল,
মুসআব ইবনে উমাইর তার মা হাতে ধরে বলে, মা তুমি আমাকে কষ্ট করে জন্ম দিছো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি মা, তবে ক্ষমা করে দিও, তোমাদের চাইতো আমি আল্লাহর নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মা আমি আল্লাহর নবীর কাছে চলে যাইতেছি। এই কথা বলে মুসআব ইবনে উমাইর ঘর থেকে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য চলে গেলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেছেন। এই অবস্থায় মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়িয়ে আছেন। নবীজির নামাজ শেষ হয়ে গেল। হঠাৎ করে মুসআব ইবনে উমাইরের দিকে আল্লাহর নবীর নজর পড়ল। নবীজি চিনতে পারে না, কারণ আগের সেই চেহারা তো এখন আর, আগের সেই সৌন্দর্য এখন আর নাই। পরনের কাপড়গুলো একেবারে ময়লা হয়ে গেছে। নবীজি দূর থেকে দেখলেন তার সাহাবী মুসআব ইবনে উমাইর দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিলেন, তাল ইয়া মুসআব, এদিকে আসো। এমন তোমার অবস্থা কেন হলো? তুমি তো কিছুদিন আগে কত সুন্দর ছিলা, সুদর্শন ছিলা। মুসআব ইবনে উমাইর বলে, ওগো নবীজি, আমি যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেছি, আমি প্রকাশ্যে সবার সামনে ঘোষণা দিয়েছি আমি মুসলমান হয়ে গেছি। তারপর দিন থেকে আমার বাবা আমাকে শিকল দিয়ে ঘরের মধ্যে আটকায় রাখছে। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় কান্না করে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমার জন্য আর মক্কায় থাকা নিরাপদ হবে না, তুমি মক্কায় থাকলে তোমার উপরে আরো অত্যাচার হবে, সুতরাং তুমি মদিনায় চলে যাও। মুসআব ইবনে উমাইর এবার মদিনায় চলে গেলেন। নবীজির জবানে কোরআন শুনতে শুনতে সে কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলেছে। এবার মুসআব ইবনে উমাইর মদিনায় যায় মানুষদেরকে কোরআন শিখান, দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। এভাবে করে তিনি দ্বীনের কাজে লেগে গেলেন, ইসলামের কাজে লেগে গেলেন। আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি 13টা বছর মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, আপনি আর মক্কায় থাকবেন না, আপনিও মদিনায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যা দেখে ওই জায়গার মধ্যে মুসআব ইবনে উমাইর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখায়া বিশাল একটা মুসলিম বাহিনী গঠন করে ফেলেছে। আল্লাহ নবী এত খুশি হইলেন, এত খুশি হইলেন। ঈমান তেজদীপ্ত একজন সাহাবী মানুষদেরকে কোরআন শিখায়, দ্বীনের দাওয়াত দেয়। নবীজি এবার মদিনায় সব সাহাবীদেরকে কাছে কাছে রাখেন আর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। কারণ সব তো আর মদিনায় এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিছু মুহাজির সাহাবীরা গেছে, ওখানকার কিছু সাহাবীরা আনসাররা সাহায্য করতেছে দ্বীনের কাজ করার জন্য। এই দিক থেকে আবার আবু জেহেলরা তারা ষড়যন্ত্র করলো, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেল, নিশ্চয়ই বড় কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করতেছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই সুযোগে আমরা মক্কায় সুসংগঠিত হইয়া আমরা মদিনায় যেয়ে হামলা করব, মুহাম্মদকে শেষ করে দিব। কারণ সে আমাদের ছেলে পেলেদেরকে সাথে করে মদিনায় নিয়ে গেছে। কারণ অনেকের সন্তানই তো আল্লাহর নবীর সাথে চলে গেছে মদিনায়। খুব আছে কি আছে না, যে তুমি আমাদের ঘরের মধ্যে অশান্তি লাগাই গেছো, তোমাকে ছাড়বো না। দেশের মধ্যে অশান্তি লাগাই গেছো, তোমাকে ছাড়বো না, তোমাদেরকে আমরা একেবারে নির্মূল করে দিব। নাউজুবিল্লাহ বলে। এবার মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে তারা মদিনায় আক্রমণ করবে, হামলা করবে। মক্কা থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছে, হাবিব মক্কা থেকে আবু জেহেলের বাহিনীরা কাফেররা আসতেছে, আপনাদের উপরে হামলা করবে, মদিনায় হামলা করবে, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এই কথা শোনার পরে আল্লাহ নবী আর দেরি করেন নাই, সব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো, মক্কার কাফেররা আমাদের উপরে হামলা করবে, মদিনায় হামলা করবে, সেই হামলা আমাদেরকে প্রতিহত করতে হবে। কি করা যায়? আল্লাহ নবী সব সাহাবীদেরকে মসজিদে নববীর আঙ্গিনায় ডাকলেন। নবীজি প্রথম যারা প্রবীণ মুরব্বী সাহাবী আছে তাদেরকে জিজ্ঞেস করলেন, বলেন কিভাবে যুদ্ধ করা যায়। মুরব্বী সাহাবীরা বললেন, ওগো নবীজি আমরা চাই মদিনার শহরের মধ্যে থেকে আমরা যুদ্ধ করব, শহরের বাইরে যাব না। এটা হলো সিদ্দিকে আকবর মুরব্বী সাহাবীদের সিদ্ধান্ত। এবার তো এক পক্ষ আছে মুরব্বী, আরেক পক্ষ আছে কি যুবক, আরেক পক্ষ আছে কি। আল্লাহ নবী কিন্তু যুবকদেরকে অনেক ভালোবাসতেন। এবার নবী যুবকদেরকে ডাকছে, তোমরা বলো যুদ্ধটা কিভাবে করা যায়। কারণ মক্কার কাফেররা মদিনায় হামলা করবে। এখন যুবকদের রক্ত তো গরম, যুবকদের রক্ত এখন না, সেই 1450 বছর আগে থেকেই গরম। যুবক সাহাবীরা বলে, নবীজি মক শহরে বসে কোনো যুদ্ধ নাই, ডাইরেক্ট ময়দানে, ডাইরেক্ট কি ওপেন
ময়দানে যে ওদের সাথে আমরা মোকাবেলা করব। কিন্তু মুরব্বী সাহাবীরা কয় না, আমরা শহরের মধ্যে থেকে যুদ্ধ করব, কাফেরেরা হামলা করবে, আমরা বাড়ির ছাদ থেকে ওদের উপর তীর মারবো, বর্ষা মারবো, পাথর মারবো। মুরব্বী সাহাবীদের সিদ্ধান্তই কিন্তু সুন্দর, ঠিক না? কিন্তু যুবকরা বলে না, আমরা নবীজি ময়দানে যে ওদের সাথে খেলা হবে, ময়দানে যে কি হবে, খেলা হবে। এখন নবীজি যুবকদেরকে এত ভালোবাসতেন, নবীজি আর সাহাবীদের যুবকদের কথা নবীজি আর ফেলতে পারেন নাই। কিন্তু নবীজির মনে মনে নবীজি মুরব্বীদের সিদ্ধান্তটাই পছন্দ করছেন। কিন্তু যুবকদের পিড়াপিড়ির কারণে নবীজি যায় ঘরের মধ্যে, ঠিক আছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমিও প্রস্তুতি নিচ্ছি। নবীজি ঘরে যায় যুদ্ধের পোশাক আদি, লোহার বড় তরবারি ডাল নিয়ে নবীজি রেডি হয়ে ঘর থেকে বের হইলেন। এখন যুবক সাহাবীরা বলে, এই নবীজিকে আমরা একেবারে বেশি পিড়াপিড়ি করছি ময়দানে যায় যুদ্ধ করার জন্য, এটা আমাদের ঠিক হয় নাই। নবীজিরও ইচ্ছা ছিল যে আমরা শহরে থেকে যুদ্ধ করি, মদিনার শহরের মধ্যে, চলো আমরা যাই নবীকে একটু আবার রিকোয়েস্ট করি যে হুজুর নবীজি চলেন, আমরা এখন আর ময়দানে যেতে চাই না, শহরে থেকে যুদ্ধ করব, এটা আমাদের এখন সিদ্ধান্ত, আপনি যদি এটা মেনে নেন। আল্লাহ নবী বলেন না, নবীরা যদি কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, নবীরা যদি যুদ্ধের জন্য পোশাক পরে, ওই পোশাক আর খুলতে পারে না। কারণ যুদ্ধের জয় পরাজয় অস্ত্রের উপরে না, সৈন্যের উপরে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহ তাআলার ফয়সালার উপরে। কার ফয়সালা? নবীজি বলে আর যুদ্ধের পোশাক খোলা যাবে না, চলো সিদ্ধান্ত যেটা হয়েছে সেটাই। এবার নবীজি সব সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ঘটনা এটা। এখন নবীজি সব সাহাবীদেরকে দাঁড় করালেন যে কার হাতে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। নবীজি একেবারে একজন একজন করে সাহাবীদের দিকে তাকাচ্ছেন। শেষ পর্যন্ত নবীজি ওই যে মুসাব ইবনে উমাইর যে মক্কা থেকে চলে আসছে, নবীজি বললেন তুমি আজকে সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে আমি কালেমার পতাকা তুলে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী অনেক শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন। আল্লাহর নবী তার হাতে কালেমার পতাকা তুলে দিলেন। আর নবীজি সাহাবীদেরকে দলে দলে ভাগ করে করে দিয়ে বললেন তোমরা এখানে এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা, যুদ্ধ করবা, জয় পরাজয় যা হোক না কেন পাহারা থেকে কখনো সরবা না, যে যেখানে আছো সেখানেই থাকবা। ওই দিক থেকে মক্কার কাফেরেরা বিশাল বাহিনী নিয়ে তারা উহুদের ময়দানে আসলেন। মক্কার কাফেরেরা বলে শোনো শোনো, মুহাম্মাদের বাহিনীতে অত সৈন্য টন্য নাই, মাত্র 3000 সৈন্য মুহাম্মাদের, আর আমরা হলাম 30,000-এর উপরে। সুতরাং আমরা মাত্র আধা ঘন্টা যুদ্ধ কইরা তারপরে নাস্তা খামো, তোমরা কেউ নাস্তা টাস্তা খায়ও না, আসো আধা ঘন্টা মুহাম্মাদের বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে শেষ করে দিব, তারপরে আমরা নাস্তা খাবো। এই কথা বইলা আবু জেহেলের বাহিনী কাফেরেরা যখন আসলেন, কাফেরেরা যখন ময়দানে আসলেন যুদ্ধ করার জন্য, আল্লাহর নবী সাহাবীরা এমন তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিলেন, মক্কার কাফেরেরা আর মুসলিম বাহিনীর সামনে দাঁড়াইতে পারলেন না। তাদের প্রতিরোধের কারণে তারা ময়দান থেকে পালায়ে যেতে বাধ্য হয়েছে। কেমন ভাবে পালায় গেছে ইতিহাসের মধ্যে এসছে, তারা যত সরঞ্জামাদি নিয়ে আসছিল, খাদ্য রসদপত্র নিয়ে আসছিল, সব অস্ত্র টস্ত্র ফালায়া তারা জান বাঁচানোর জন্য মক্কার দিকে সব কাফেরেরা দৌড় শুরু করছে। সাহাবীরা দৌড়াতে দৌড়াতে কয়েক কিলোমিটার পর্যন্ত তাদেরকে তাড়া করছে। সকাল থেকে বিকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, কাফেরদের খুঁজে পাওয়া যায় না। একেবারে বিকাল গণায় যায়, কাফেরদেরকে দেখা পাওয়া যায় না। মুসলমানরা মনে করছিল সাহাবীরা যে আর মনে হয় মক্কার কাফেরেরা ভয়ে পালায়া মক্কায় চলে গেছে, কিন্তু তারা এক পাহাড়ের চূড়ায় যায় আবার নতুন করে সংগঠিত হয়েছে যে শোনো শোনো, আমরা এখন আর হামলা করব না, সন্ধ্যার আগে আগে পিছন দিক থেকে যে অতর্কিত হামলা করব। খালিদ ইবনুল ওয়ালিদ এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, তিনি তখনও কাফের। খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন মানুষ, তার জীবন দশায় কোনোদিন যুদ্ধের ময়দানে ঠকে নাই, কাফের অবস্থায়ও ঠকে নাই, মুসলমান হয়েও ঠকে নাই। খালিদ ইবনুল ওয়ালিদ বলে শোনো, কাফেরদেরকে বলতেছেন তোমরা আমার নেতৃত্বে যুদ্ধ করো, দেখবে এই যুদ্ধের ফলাফল আমাদের পক্ষে আসবে। কিভাবে? বলে আমরা পিছন থেকে যাই মুহাম্মাদের বাহিনীর উপরে আমরা হামলা করব। ঠিক আল্লাহর নবীর সাহাবীরা নবীজির ওই কথাকে আর মনে নাই, তারা ভুলে গেছিলেন যে আল্লাহর নবী বলছিল যে যেখানে আছো সেখানে থাকবা, পাহারা থেকে সরে যাবা না। এই কথা সাহাবীরা ভুলে যে গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন। কাফেরেরা গোয়েন্দা পাঠায় দেখে মুসলিম বাহিনী
গনিমতের মাল সংগ্রহ করতেছে। এই সুযোগে কাফেররা পাহাড়ের পিছন দিক থেকে তারা মুসলমানদের উপরে অতর্কিত হামলা শুরু করে দিল। এমন হামলা মুসলিম বাহিনীদেরকে তারা একেবারে ছত্রভঙ্গ করে দিল। কাফেরের বিশাল বাহিনী আল্লাহর নবীকে তারা চতুর্দিক থেকে ঘিরে ধরলো। মুহাম্মদকে টার্গেট করো, মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া সম্ভব, অন্যথায় সম্ভব না। ঠিক কিনা বলেন? কাফেরদের নিশানা ছিল আল্লাহর নবীর দিকে, যে কোনো কৌশলে মুহাম্মদকে শেষ করে দাও। এই কারণে কাফেররা হাজার হাজার কাফের একত্রিত হয়ে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। আর তরবারি মারতেছেন, তরবারি দিয়ে আঘাত করতেছেন, তীর বর্ষা মারতেছেন। আর সাহাবীরা চতুর্দিক থেকে প্রাচীরের মতো আল্লাহর নবীর চতুর্পাশে দাঁড়ায় গেলেন। সব তীরগুলো সাহাবীদের গায়ে লাগে, আল্লাহর নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় না। আল্লাহু আকবার। এই দৃশ্য দূর থেকে মুসআব বিন উমাইর দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকলেন। মুসআব বিন উমাইর বলে, হায় রে, এই অবস্থায় যদি আল্লাহর নবীর গায়ে একটা তীরের আঘাত লাগে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরবে। আমি মুসআব বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবীর গায়ে তীরের আঘাত তো দূরের কথা, একটা ফুলের টুকরো আমি সহ্য করব না। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর একটা কৌশল অবলম্বন করলেন। সে তরবারি নিয়ে কাফেরদেরকে ডাকতেছেন, এই কাফেরের বাচ্চারা, পারলে তোরা আমার সাথে আয়। তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকোস, মানে এমন কিছু কথা বলতেছেন কাফেরদেরকে, মানে খেপাচ্ছেন, যাতে করে সব কাফেরেরা তার দিকে চলে আসে, আল্লাহ নবীর উপরে যাতে হামলা না করে। সে জোরে জোরে তাকবীর ধ্বনি দিচ্ছেন আর বলতেছেন, পারলে আমার সাথে আয়েশা লড়াই করো। সব কাফেররা মুসআব ইবনে উমাইরের হুঙ্কার ধ্বনি শুনে, এমন কিছু বাক্য শুনে তারা খেপে যায় মুসআব ইবনে উমাইরকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আর মুসআব ইবনে উমাইর মনে মনে বলে, তোমরা আমাকে শহীদ করে ফেলাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। আল্লাহু আকবার। এবার চতুর্দিক থেকে মুসআব ইবনে উমাইরকে কাফেররা ঘিরে ধরল। মুসআব ইবনে উমাইর তিনি একাই হাজার হাজার কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে, যেই কাফের যেখানে পাইতেছে মুসআব ইবনে উমাইর তার তরবারি দিয়া দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এভাবে করে শতে শতে কাফেরদেরকে একাই আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেরেরা মনে মনে ভাবলো, হায় রে, ওরে যদি এখনই শেষ করে দেওয়া না যায় তাহলে যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে। হাজার হাজার সৈন্য এসে মুসআব ইবনে উমাইরকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। কেউ তরবারি মারে, কেউ তীর মারে, কেউ বর্ষা মারে, কেউ পাথর মারে, যে কোনো মূল্যে তাকে শেষ করে দাও। একজন কাফের এসে মুসআব ইবনে উমাইরের ডান হাতের ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করলেন। এক আঘাতে মুসআব ইবনে উমাইরের ডান হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার মুসআব ইবনে উমাইর বাম হাতে তরবারি নিলেন আর দাঁত দিয়া কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাম হাতে তরবারি, দাঁত দিয়ে কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। আর যেখানে কাফেরদেরকে পাচ্ছেন সেখানেই কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহু আকবার। কাফেররা দেখতেছে এটা আবার কোন মানুষ, এক হাত দিয়ে লড়াই করতেছি, হাত একটা কাইটে গেছে, রক্ত বের হচ্ছে, হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়ে ধরে মুসআব ইবনে উমাইর এবার তরবারি চালাইতেছেন। কোন কাফের তার সামনে আসতে সাহস পায় না। পিছন থেকে একজন কাফের এসে মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। সাথে সাথে বাম হাতটাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন ডান হাতও নাই, বাম হাতও নাই। মুসআব ইবনে উমাইর কালেমার পতাকা ছাড়ে না, দাঁত দিয়ে কামড় দিয়ে রাখছি। কাফেররা চতুর্দিক থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করলেন, বর্ষা নিক্ষেপ করলেন। এক একটা তীর আর বর্ষা ইসা মুসআব ইবনে উমাইরের চেহারার মধ্যে বিদ্ধ হয়, শরীরের মধ্যে বিদ্ধ হয়। মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারলেন না। তিনি দাঁড়ানো থেকে ঠাস করে মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি ছটফট করতে 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 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। কিন্তু পুরো শরীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি উহুদের ময়দানে কায়েত হয়ে পড়ে আছেন। উহুদের ময়দানের ধুলাবালিগুলো তার চেহারার মধ্যে এমন ভাবে লেগে আছে, তার চেহারা আর চিনা যায় না। ওই দিক থেকে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীরা, দেখো দেখো আমার কোন সাহাবীদের শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। ওই উহুদের ময়দানে একজন না, দুইজন না, তিনজন না, 70 জন সাহাবী আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। কতজন? এখনো
উহুদের ময়দানে কবর দেওয়া আছে এখনো। যারা হজ করতে যান, উমরা করতে যান, দেখবেন উহুদ পাহাড়ের কাছে মসজিদের পাশে গোরস্থানটা 70 জন সাহাবীকে সেখানে দাফন করা হয়েছে। আল্লাহর নবী ডাকলেন, আমার উমাইরের লাশটা কোথায়? সাহাবীরা খোঁজে, কিন্তু চেহারার মধ্যে তো ধুলি মাখা, বালু মাখা, চেহারা চিনা যায় না। আর দুই হাত নাই, কালেমার পতাকাটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছেন। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে যায় দেখে উমাইরের লাশ কাফেরদের ভিড়ের কাছে পড়ে আছেন। নবীজি যায় দেখলেন তার চেহারার মধ্যে ধুলি মাখা, চিনা যায় না। আল্লাহ নবী নিজের হাত দিয়া মুসাব ইবনে উমাইরকে, তিনি তার চেহারাটা নবীজি তিনি কাত হয়েছিলেন, নবীজি সোজা করলেন, দেখলেন আল্লাহর নবীর সাহাবী রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে, দুই হাত নাই, শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, কান্না করে দিয়া বললেন, মুসআব, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলা, ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে ঘর থেকে তুমি চলে আসছো, তুমি শুকায় কাঠ হয়ে গেছো, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে রয়েছো, নিজের মাতৃভূমি ত্যাগ করেছো আল্লাহর দ্বীনের জন্য, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ভোগ বিলাসিতা সব ত্যাগ করে তুমি আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। এই কথা বলে আল্লাহর নবী কান্না করতেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে আনা হলো। আল্লাহর নবী সব সাহাবীদেরকে দাফন দেওয়ার জন্য নির্দেশ দিলেন, কিন্তু যার শরীরে যে কাপড় ছিল ওই কাপড়গুলো দিয়া দিয়া, কাফনের কাপড় দিয়া দাফন দিতেছেন। কিন্তু মুসাব ইবনে উমাইরের গায়ে যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে আল্লাহর নবী দাফন দিবেন, কিন্তু কাপড়টা এত ছোট ছিল তার শরীর ভালো মতো ঢাকা যায় না। যদি পা ঢাকে মাথা খালি হয়ে থাকে, মুখ ঢাকলে পা খালি হয়ে থাকে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবীরা, আমার সাহাবীর মুখটা ঢেকে দাও আর বডিটা ঢেকে দাও, পাও খালি থাকলে থাক। এভাবে করে মুসাব ইবনে উমাইরকে আল্লাহর নবী নিজের হাতে কবরে রাখলেন, আর তার ওই টুকরা কাপড় দিয়ে তার মুখটাকে ঢেকে দিলেন, পা বের হয়ে আসে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আল্লাহ, আমার এই সাহাবী দ্বীনের জন্য মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার, দেশ ছেড়ে মদিনায় চলে আসছে, মদিনা থেকে উহুদের ময়দানে তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ, আজকে ইন্তেকালের পরে আমি আমার সাহাবীকে একটা ভালো কাপড় দিয়া দাফন দিব, সেই কাপড়টা পর্যন্ত আমার কাছে নাই। আমার সাহাবীর শরীরটাও আমি ভালো করে ঢেকে দিতে পারছি না। আমার সাহাবীর মুখ ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মুখ ঢাকে না। এত ছোট একটা কাপড় দিয়া আল্লাহর নবী দাফন দিলেন, তার পা গুলো বেরিয়ে আসে, তার পা গুলো বের হয়ে আসে। এই দৃশ্য দেখা আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার মুসাব ইবনে উমাইরের গায়ে আমি একটা ভালো কাফনের কাপড় দিতে পারলাম না, তুমি আমার সাহাবীর জন্য জান্নাতে এর চাইতে আরো ভালো কাপড়ের ব্যবস্থা করে দিও, আমার সাহাবীকে জান্নাত দিয়ে দিও। স্বামীর শাহাদাতের কথা শুনে মুসাব ইবনে উমাইরের স্ত্রী, তার নাম হলো হামনা, তিনি মদিনা থেকে দৌড়ে আসছেন। আয়েশা দেখে স্বামীর এই অবস্থা, তিনি অঝোর ধারায় কান্না করতেছেন। আল্লাহর নবী বলে, হামনা, তুমি কেঁদো না, তোমার স্বামী মুসাব ইবনে উমাইর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা তোমাদের ভাইদেরকে দেখে রাখো, তারা সব জান্নাত। যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে তারা কখনো মরে, তারা কখনো মরে না। আল্লাহ নবী বলে, দেখো আমার সাহাবীরা সবগুলো জান্নাতি, তারা দ্বীনের জন্য তাদের জীবন দিয়ে দিয়েছেন। এই কারণে মুসলমান, আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, শুধু ইসলামকে মুখে মুখে ভালোবাসলে চলবে না, ইসলামের জন্য, দ্বীনের জন্য সময় দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো সব কিছুর চাইতে সাহাবীদের মতো ইসলামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? সেই ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, সেই ঈমানকে যদি মজবুত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় মক্কার জমিনে আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন। আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। কি করেন মুসলমান, জোরে বলেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে আপনি কোরআনের বয়ান করে শোনান, কোরআনের তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী ঘরে বসে থাকেন নাই, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বারবার মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে গিয়েছেন। একবার না শত শতবার। আল্লাহর নবী আবু জিহলের বাড়িতে গিয়েছেন, আবু লাহাবের বাড়িতে গিয়েছেন, উতবার বাড়িতে গিয়েছেন, সাইবার বাড়িতে গিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? হিসাব দাও, হিসাব দাও। তুমি তোমার 60 বছরের জিন্দেগিতে কয় বছর ইবাদত করছো আর কয়টা বছর তুমি গুনাহ করে কামাইছো? দুনিয়ার জিন্দেগিতে তুমি রং তামাশা করে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা নষ্ট করেছো। আমার রবের কাছে তোমাদেরকে হিসাব দিতে হবে। সেই দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব না দিয়া একজন মানুষও সামনে কদম বাড়াতে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাদেরকে আমি কোরআন দিয়েছিলাম কি শুধু 40 জন্য? শুধু কি কোরআন দিয়া খতম করবা, মানুষের বাড়িতে মিলাদ করবা? এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি? আল্লাহ বলে না না না, এই কারণে আমি কোরআন দেই নাই। আল্লাহ বলে, নবী এই জমিন আমার, আইন চলবে আমার। আবু জেহেলের কথা চলবে না, আবু লাহাবের কথা চলবে না, ঠিক না? উতবার কথা চলবে না, সাইবার কথা চলবে না, কারণ ওদের চরিত্রের ঠিক নাই। আর আপনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুতরাং যার চরিত্র সুন্দর, সবকিছু সুন্দর, তার কথাই চলবে। ঠিক কিনা বলেন? এই ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন আর বললেন, হাবিব আপনি কোরআনের রাজ কায়েম করেন। আল্লাহর নবী এই কোরআনের জন্য এত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। 1 বছর, 2 বছর, 3 বছর না মুসলমান, 13টা বছর। কত বছর? আমরা তো একটু দিনের কাজ করতে গেলে কোন রকম স্লিপ খাইলে আমরা হতাশ হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। কিন্তু আল্লাহর নবী কাফেরদের 13টা বছর মার খেয়েছেন মক্কার জমিনে। শুধু আল্লাহর নবী একা না, তার সাহাবীদের উপরে নির্মম নির্যাতন করা হয়েছে একমাত্র আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? আপনি আমি কালেমাওয়ালা মুসলমান, আমরা আল্লাহর দ্বীনের জন্য কতটুকুন কোরবানি ত্যাগ স্বীকার করেছি? ইসলামের জন্য আমাদের কতটুকুন ত্যাগ, কতটুকুন কন্ট্রিবিউশন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিন্তু হাসরের মাঠে ধরে ধরে জিজ্ঞেস করবে আর হিসাব নিকাশ নিবে। আল্লাহ বলবে, আমার হাবিবের দিকে তাকায় দেখো, আমার হাবিবের কোনো গুনাহ নাই, আমার হাবিব জান্নাতি। তারপরে আমার হাবিবকে মেরে কাফেরেরা রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু তোমরা আমার বান্দা, তোমরা আমার দ্বীনের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করছো? আমার হাবিবের গায়ে তরবারির দাগ, আমার হাবিবের গায়ে পাথরের দাগ, কিন্তু তোমরা আমার বান্দা, তোমাদের গায়ে তো একটা ফুলের টোকাও নাই। জোরে ঠিক বলি, ঠিক বলি। ইমানের আওয়াজ আছে তো ইনশাআল্লাহ? ইমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আসলে আমরা এই রাজশাহী নাটোরে খুব কম আসি, আমাদের প্রোগ্রাম হলো সব যমুনার ওই পারে, এদিকে আসাটা আমাদের জন্য অনেক কষ্ট, আর প্রোগ্রাম অতটা রাখি না। এই প্রোগ্রামটাও মেয়র সাহেবের প্রোগ্রাম। আমার এই ডেটে আজকে আমার মালয়েশিয়াতে প্রোগ্রাম ছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভাই ডেটটা ক্যান্সেল করা যায় কিনা। বলে, হুজুর মেয়র সাহেব আলেমদেরকে অনেক ভালোবাসে, একজন জনপ্রতিনিধি আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই মহব্বতে আজকে এখানে আসা। আমরা ঢাকা শহরে ডেলি 3টা-4টা প্রোগ্রাম করি, 1-2 বছর থেকে আমাদের শিডিউল নিতে হয়। এখনো রাজশাহী নাটোরে কম হলো 50টা ডেটের জন্য শুধু ফোন করা হয়, ডেট দিতে পারি না। আপনাদের এই অঞ্চলে একজন কোরআনের কারি আসছে, এটা আপনাদের জন্য নিয়ামত, নিয়ামত, নিয়ামত। টাকা হইলে এই নিয়ামত আনতে পারবেন না আল্লাহর যদি কবুলিয়ত না থাকে। নিয়ামত মনে করেন। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে শুধু কিচ্ছা কাহিনী আর গান বাজনা হয়,
কৌতুক হয়, ঠিক কিনা বলে? কোরআন হাদিস, কোরআনের মাজমা, এখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, কিন্তু কিছু মানুষ আছে ওয়াজের মধ্যে একটু হাসাইলে, কমেডি না করলে তাদের মজা লাগে না। আছে কি আছে না? না, এটা আহলে ইলমদের কাজ নয়, এটা হক্কানি আলেমদের কাজ নয়, ঠিক কিনা বলে? তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবে, এই আলোচনা শুনে ঈমান মজবুত হবে, সাহাবাদের মতো ঈমান হবে, ঈমান ঈমান। নাইলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে না। তো আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই, একজন না, সবাই, এখানে যত মুসলমান আছে এক এক পার্সন, এক একজন করে এক একজন খতমে কোরআনের সওয়াব পেয়েছেন। আমি চাই মজমা শেষে আপনাদেরকে নিয়ে দোয়া করব, চোখের পানি ফেলে দোয়া করব, শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। রাজি আছেন? আরে ওরা যদি রাত ৩টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারে, আমরা আল্লাহর কোরআনের জন্য কেন সময় দিতে পারব না? ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য শুধু সময় না, ইহুদি খ্রিস্টান তোমরা কোরআনের কপিতে আগুন দাও, তোমরা জানো না আমরা কালেমাওয়ালা মুসলমান, এই কোরআনের জন্য আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি। পারি কি পারি না? এই কোরআনের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে পারি, ফাঁসির রশিও আমরা গলায় ঝুলাতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের অবমাননা আমরা মুসলমান সহ্য করতে পারি না, পারি না, পারি না। যে জালেমরা আল্লাহর কোরআনের কপিতে আগুন দিয়েছে, ওই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিন, ওর 14 গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিন, ওরা ধ্বংস হয়ে যাবে। ইউরোপ ধ্বংস হয়ে যাবে, দেখেন না ইউরোপ আর রাশিয়া এখন লাগছে, 2 কুকুরে কামড়া কামড়ি লাগছে, ধ্বংস হয়ে যাবে, ওরা টিকবে না। আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব, বিশ্বাস করেন না? ইনশাআল্লাহ প্রতি 100 বছর পর পরে পরিবর্তন হয়। খেলাফত বিলুপ্ত হওয়ার 99 বছর শেষ, 24 সালে 100 বছর পূর্ণ হবে ইনশাআল্লাহ। মুসলমান অনেক মার খেয়েছে, মুসলমান আর মার খাবে না, আল্লাহ কবুল করুন। তাহলে শেষ মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন? ঈমানের পাওয়ার আছে, একটু হাতটা উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, নারে তাকবীর, আরো হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদের কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন। মুসলমান যেটা বলছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 13টা বছর কোরআনের জন্য কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন। শুধু আল্লাহর নবী একাই না, এই কোরআনের জন্য এমনও সাহাবীরা আছেন যারা স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, মা বাবা ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কারণ কি? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সারা পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন কুকুরও না খেয়ে মারা যাবে না। কথা বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওমর রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা শুধু তার এলাকা ভ্রমণ করে, আর তাবুতে তাবুতে যায় দেখে কে না খায়া ঘুমায় আছে, কোন শিশুটা রাত্রিবেলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কোনোদিন রাত্রিবেলা ঘুমান না, আপনাকে ঘরে পাওয়া যায় না, বিছানায় পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় তাহাজ্জুদের নামাজে, আর 2 নম্বরে পাওয়া যায় আপনি প্রতিটা এলাকা ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখেন। আমিরুল মুমিনিন, আপনি যদি এত কষ্ট করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলে, এ সাহাবীরা, আমার ভাইরা শোনো, আমি খেলাফতের দায়িত্ব আছি, আমার জামানায় আমার সময়ে যদি একটা
কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও শান্তি পাবে, ঠিক কিনা বলেন? সমস্ত ধর্ম বর্ণের মানুষ শান্তি পাবে। কারণ আল্লাহ তাআলা এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন হলো ইনসাফের কিতাব, ন্যায় নীতির কিতাব, মানুষের অধিকার আদায়ের কিতাব, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এই কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তাদের মধ্য থেকে একজন সাহাবী, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনাঢ্য পরিবারের সন্তান, দেখতে যেমন সুদর্শন, আকর্ষণীয় চেহারা, গায়ের মধ্যে পোশাক আশাকও পরেন দামি পোশাক। কাফের, এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই মুসআব ইবনে উমাইর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মুসআব ইবনে উমাইর কাফের দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় যুবক মানুষ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত তার হৃদয়ের মধ্যে এমন আকর্ষণ করেছে, নবীর তেলাওয়াত শুনে সে অনেকগুলো সূরা মুখস্থই করে ফেলেছে, অথচ কাফের। অথচ এই কোরআন এমন এক কিতাব, যে কোনো মানুষের হৃদয়ে আঘাত করে, টাচ করে, যেটাকে বলে হার্ট টাচ, ঠিক না? এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, আজানের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, ঠিক কিনা বলেন? কত গান আসে আর যায়, 1 মাস 2 মাস পরে আর মার্কেটে চলে না, ফাইটটা যায়, ছিড়া যায়, লয়া যায়, খায়া যায়। কাঁচা বাদাম, পাকনা বাদাম আসে না মাঝে মাঝে মার্কেটে? যখন কাঁচা বাদাম মার্কেটে আসছে, সব জায়গায় ওয়াজে যায়, খালি শুনি কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কান ঝালাপালা হয়ে গেছে। আমি যুবকদেরকে বলছি, তোমাদের এই গানের সর্বোচ্চ মেয়াদ হলো 1 মাস, তারপরে এই গান আর কেউ শুনবেও না, এই গান বাজাইলে উল্টা মাইরও খাইতে পারে, ঠিক কিনা বলেন? আছে, এই গান আছে, কিন্তু কোরআন 1450 বছর আগে নাযিল হয়েছে। এই কোরআন 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 রাত 2 রাত না, 1 মাস 2 মাস না, বছরের পর বছর কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনের তেলাওয়াত করা হয়, যত কোরআন পড়া হবে তত কোরআনের মুজিজা বেড়ে যাবে, কোরআনের স্বাদ বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলামকে আমরা কিভাবে ভালোবাসবো? নামাজ বাদ দিয়া না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে, সন্তানদেরকে নিয়ে মসজিদে যেতে হবে, আর আল্লাহর দ্বীনকে, ইসলামকে এমন ভাবে আমরা আঁকড়ে ধরবো, যেমন করে সাহাবীরা কালেমার পতাকাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরেছিলেন, ঠিক কিনা বলে? ইসলামকে আমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে। আজকে মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না। আজকে আমরা মুসলমানরা ইসলাম থেকে গাফেল, দ্বীন থেকে গাফেল, দ্বীন থেকে আমরা সরে গিয়েছি। আমাদের সন্তানগুলো আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো আজকে গাঁজাখোর, ফেন্সিডিলখোর হয়ে যাচ্ছে। আজকে 6, 7, 5, 6 এর ছেলেগুলো আজকে ওপেনলি সিগারেট খায়, ঠিক কিনা বলে? খায় কি খায় না? আজকে আমাদের সন্তানগুলো অ্যাডিক্টেড হয়ে, ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এই সমাজকে যদি সুন্দর করতে হয়, একমাত্র আল্লাহর দ্বীন দ্বারাই সুন্দর করতে হবে। আল্লাহর দ্বীন দ্বারা কিভাবে সুন্দর হবে? প্রত্যেকটা মানুষের মাঝে ইসলামের মর্মবাণী তুলে ধরতে হবে, যার প্রয়াসে আজকে আমাদের সম্মানিত মেয়র সাহেব, জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব আজকে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের আয়োজন করার মূল কারণ হলো আপনাদেরকে ইসলাম শিখানো, দ্বীন শিখানো, ইসলামের মর্মবাণী আপনাদের সামনে তুলে ধরা। যেমন করে সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন, এই সাহাবীদের জীবনী শুনলে আমাদেরও ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলে? বাড়ে কি বলে না? আমাদের ঈমান বেড়ে যায়। সুতরাং এই সাহাবীদের জীবনের মতো যেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে পারি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষকে কখনো কষ্ট দিবেন না। আমরা যার যার জায়গা থেকে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, সহমর্মিতার আচরণ করব, ভ্রাতৃত্বের বন্ধন আমরা টিকায় রাখবো, যাতে করে আমাদের সমাজটা একটা শান্তিময় সমাজে পরিণত হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং যার যার জায়গা থেকে আমরা মুসলমানদেরকে দ্বীনের দিকে ডাকবো।
ডাকবো, নামাজের দিকে ডাকবো যে ভাই মসজিদে আজান হয়েছে চলেন নামাজে যাই। কোন জায়গায় ওয়াজ মাহফিল হলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ডাইকা ডাইকা ওয়াজ মাহফিলে নিয়ে যাব। এই যে আপনারা আজকে কোরআনের মজমায় আসছেন, কোরআন তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10টা করে নেকি পাইছেন, সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। আর এই মজমায় যতক্ষণ বসেছিলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে। ঠিক কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন আমরা যেন ইসলাম এবং দ্বীনের উপরে বাঁচতে পারি, সাহাবায়ে কেরামের মতো যেন আমরা আমাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় দান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের যারা মাহফিলের আয়োজন করেছেন, অ্যারেঞ্জ করেছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দিন। সম্মানিত মেয়র সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন, তার পরিবার বর্গের উপরে আল্লাহ তাআলা রহমত দান করুন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন বলি আমি। এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। اللهم آمين। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ প্যারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ পাক আল্লাহ দিয়ে পৌঁছে দেন। আয় আল্লাহ বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখী আব্বা জান আম্মা জান যারা বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর পূর্বপুরুষদেরকে আল্লাহ মাফ করে দেন। আজকের মাহফিলে আল্লাহ আপনার যত বান্দারা এসেছে সকলের মা বাবার কবরে আযাব মাফ করে দেন। সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দা আল্লাহ আমাদের ভাই আবুল কালাম আজাদ সাহেব আল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করেছে মালিক মেহেরবানি করে আল্লাহ এর সওয়াব তাদের আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ আপনি তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, দ্বীনের সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, যাতে আল্লাহ মানুষের সেবা করতে পারে, ইসলামের খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যার মনে যত আশা আছে সব মনের নেক আশাগুলো পূরণ করে দেন। এই মাহফিলকে আল্লাহ আপনি নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ জান্নাতের উসিলা হিসাবে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ যেভাবে করে আজকে আমরা আপনার জবানের কালামের তেলাওয়াত শুনেছি
যেদিন জান্নাতে আপনি তেলাওয়াত করবেন আপনার কুদরতি জবানে আমরা সেই দিন তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন। আমাদের দেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। আমাদের দেশ থেকে সমস্ত রকম অশান্তিগুলো আল্লাহ আপনি দূর করে দেন। সারা পৃথিবীর মুসলমানের উপরে আল্লাহ আপনি রহমত বরকত নাজিল করেন। যারা কোরআন পড়িয়েছে আল্লাহ যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, নইলে ওদেরকে ধ্বংস করে দেন গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ হযরত সাহাবায়ে কেরামদের মতো আমরাও যেন আপনার দ্বীনের জন্য জান মাল সময় সব কিছু যেন কুরবানি করতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ দিনের মধ্যে আল্লাহ আপনার মুহাব্বত, নবীজির মুহাব্বত আপনি পয়দা করে দেন। ও মালিক বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। যার মনে যত আশা আছে ব্যথা আছে সব আশা গুলো পূরণ করে দেন, সব ব্যথা গুলো দূর করে দেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ দোয়ার শেষে দরখাস্ত করি মালিক, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। বাবা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, কেউ তো ফিরে এলো না গো আল্লাহ। দুদিন আগে অথবা পরে এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও পারবো না আল্লাহ। মৃত্যু তো দিবে, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ শরীফে তোয়াফ অবস্থায় মৃত্যু দিয়ে বাইতুল্লাহ দেখতে দেখতে যেন আল্লাহ মরতে পারি তৌফিক দিয়া দিয়ে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়ে রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়ে শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ। আল্লাহ একটু ঠান্ডা সইতে পারি না, গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না আল্লাহ। ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়ে, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে হিসাব নিকাশ নিয়ে না। হিসাব নিকাশ নিলে ধরা খেয়ে যাবো আল্লাহ। বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে মৃত্যুর সময় মালাকুল মউতকে বলে দিয়ে আমাদের যেন কষ্ট না দেয়। মৃত্যুর সময় মালাকুল মউত যেন কষ্ট না দেয়। মালাকুল মউত যেন সুন্দর একটা চেহারা নিয়ে আসে আল্লাহ, ভয়ঙ্কর চেহারা নিয়ে যেন না আসে আল্লাহ। ইমানের সাথে মৃত্যু দিয়ে, আসানের সাথে মৃত্যু দিয়ে, জান্নাতি বানায় মৃত্যু দিয়ে ইন্তেকালের সময় যেন নবীজির চেহারা দেখে দেখে মরতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিয়া দিয়ে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, একজনকেও খালি হাতে ফিরাই দিয়ে না আল্লাহ। আপনি ফিরাই দিলে আমরা কার কাছে যাব? আপনার তো ভালো ভালো বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই। আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না, ফিরাইয়া দিয়েন না, জাহান্নামের আগুন হারাম করে দেন। সেই মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন, শুনছেন তো মন দিয়ে? সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে না, অথচ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার কোরআন শিখেছিলে কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। কি ফরজ? কোরআন তো আল্লাহর এমন এক জবানের কালাম, এই কোরআনের বয়ান করা লাগে না, কোরআনের তেলাওয়াত শুনেই কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
হচ্ছে কি হচ্ছে না? শুধু কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, স্বয়ং আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারতো না। আবু জেহেল ঘুম বাদ দিয়া রাত 3টা বাজে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে আসতো। নাকি কাফেররা রাত 3টা বাজে আরামের ঘুম বাদ দিয়া কোরআন শুনতে চলে আসতো। আর বর্তমানে মুসলমানেরা রাত 3টা পর্যন্ত জেগে জেগে একটা মাস ফুটবল খেলা দেখছে। ঠিক না? খালি মেসি, আর্জেন্টিনা, রোনাল্ডো, ব্রাজিল বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছে। মুসলমানের কপাল পুড়বে না কেন? সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত। আজকে মুসলমানের কোরআনে আগুন দেওয়া হয়, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। ঠিক না? মুসলমানের কোরআনে আগুন দেয় দিনে দুপুরে প্রকাশ্যে ইহুদি, খ্রিস্টান, কাফেরেরা। কারণ মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমানের উচিত ছিল রাত 3টা বাজে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন পড়া, কিন্তু তারা দেখে ফুটবল খেলা আর বাংলা সিনেমা। কোরআনের মাহফিলে আসলেই মুসলমানের প্রেসার বেড়ে যায়। মসজিদে গেলেই কতক্ষণে মসজিদ থেকে বের হবে প্রেসার বেড়ে যায়। আর বাংলা সিনেমা দেখি 3 ঘন্টা লাগে চায়ের দোকানে বসে বসে, কোনো কষ্ট নাই। ইমাম সাহেব যদি ওয়াজ একটু লম্বা করে শুক্রবারের দিনে চোখ গরম করে তাকায় থাকে। মনোজাত একটু লম্বা হইলে এত বড় মনোজাত লাগে নাকি? খুতবা একটু ছোট করেন। আমরা খতমে তারাবি পড়ে অনেক মুসল্লি আগে হুজুর মাজা কোমর ভেঙে যায়, আর একটু তাড়াতাড়ি পড়ে। ফুটবল খেলা তো ঠিকই দেখতে পারেন, 3-4 ঘন্টা লাগায়। আইপিএল, বিপিএল, ক্রিকেট খেলা দেখতে পারেন, বাংলা সিনেমা দেখতে পারেন। ওই সময় তো মোবাইল হাতে নিলে, ফেসবুক, ইউটিউব নিলে কোন সময় 3-4 ঘন্টা চলে যায় টেরও পাওয়া যায় না। ঠিক না? নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এত অনীহা কেন? এর কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে।